বৃহস্পতিবার সকালে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন সাংসদ মিতালি বাগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের এই সাংসদকে নতুন করে দায়িত্ব দিয়েছেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ দেখার পাশাপাশি কথা বলেন চিকিৎসক এবং সহকর্মীদের সঙ্গে। হাসপাতালে ভর্তি করতে এসে সাংসদ দেখেন রোগীকে যে নামাবে তা কোনো হাসপাতালের কর্মী নেই। সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ। পাশাপাশি হাসপাতালে কি সুবিধা এবং অসুবিধা সেই বিষয়গুলি নিয়েও মেডিকেল কলেজ এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন সাংসদ মিতালি বাগ সহ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর রমা প্রসাদ রায়, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি তো দেখলাম আমার গাড়ির আগে একটা অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্ট বাড়ি দিয়ে এসে আমি তো বিষয়টা জানি না। আমি এসেছিলাম একটা অ্যাক্সিডেন্ট ওখানটায় হয়েছে, সেই মানুষ কেমন দেখতে, মানে কি তার পরিস্থিতি, সেই জন্যই আমি দেখতে এসেছিলাম। তো আজকে আমি নিজের চোখে গেলাম, আমি তারপর বিষয়টা দেখছি বা আমি প্রিন্সিপালকেও জিজ্ঞাসা করি যে এখানকার কতজন। আমি যেহেতু এখানকার এই মেডিকেল কলেজের দায়িত্ব আপনারা সকলে জানেন, আমাকে নতুন, আমি একেবারেই নতুন। তো আমি একটা পেশেন্ট হিসাবে, আমার সাথেও আজকে একটা পেশেন্ট এসেছে, আমি তাকে দেখাবো। সে পেশেন্ট দেখাতে এসে দেখলাম যে কোনো স্টাফ নেই নামানোর। এই বিষয়টা আমার জানা ছিল না, বিষয়টা অবশ্যই স্টাফ কখনই নামানো, কিন্তু গাড়ির মতো আধ ঘন্টা ধরে রইল গাড়ির টেচার বা হুইল চেয়ার যেটা নিয়ে যাবে সেই গাড়ি না থাকার কারণে। এটা নিয়ে কি বলবেন? আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে যাবে। আমি বললাম বিষয়টা সার্বিক খতিয়ে দেখি। ম্যাডাম আছেন বা প্রিন্সিপাল স্যার এখানে যিনি আছেন, আমি ওনাদের কাছে না জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। বা আমার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট থেকেও কিছু খবর এসেছে, আমি ওটাতেও আমি যাব যে কজন স্টাফ আছে আমি বলতে পারছেন কি, আমার আজকে খুব লজ্জা। ম্যাডাম, এই নিয়মটা কতদিন চলবে? এখানে ট্রিটমেন্ট হবে, আবার একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট তাকে আবার ওই বিল্ডিং নিয়ে যেতে হবে? না না, আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমেই বলছি, বিষয়টা আমার জানাই ছিল না। আমি আজকে হঠাৎ করে এসেই দেখলাম এই জিনিসটা ঘটেছে। আমাকে আগে বুঝে উঠতে দেয় কি বিষয় বা এটা কতদিন চলে, আদৌ আমার এখানে যে কোনো স্টাফ আছে কিনা, কতজন স্টাফ আছে, শিফটিংয়ে কতজন করে থাকেন বা কতজন করে থাকেন না, আমার একটু জানতে হবে। একটু দিদি, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে এরপর কি আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, আরামবাগবাসী কি এরপর দিদি আরামবাগবাসী কি এটা এবার জানতে পারবে যে আদেও এখানে এরপর ভালো ট্রিটমেন্ট হবে? আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন। আমি আমার তরফ থেকে ভাই চেষ্টা করে যাব, আমি আমার তরফ থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি। কারণ এত বড় একটা স্ট্রাকচার তৈরি হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমি অবশ্যই খতিয়ে দেখবো, বা আমি আজকে সারাদিনই এই মেডিকেল চত্বরেই থাকছি, বা আরও কী কী এই ধরনের সমস্যা আছে আমি নিজের চোখে সেটা খতিয়ে দেখবো, বা নিজে গিয়ে সে স্পটে যাবো। সারাক্ষণটা আমি এখানে মেডিকেল, আমার তরফ থেকে আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি মানুষকে পরিষেবা। মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ তাদের অনেক কিছু বিষয় তারা লুকিয়ে রাখার জন্য অনেক কিছু করে থাকেন, কি বলবেন? তারা কখনো স্বীকার করছেন? দাদা দেখুন, সব বিষয় তো আমার জানা নেই। আমি বললাম আগে আমি পেশেন্টের বিষয়, আগে যার উদ্দেশ্যে এত বড় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা কলেজ উপহার দিয়েছেন মানুষের সেবা শুশ্রূষার জন্য, সেটা আমি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছি আমি সেই বিষয়টা অবশ্যই খাতে। ধন্যবাদ দিদি। দোকান থেকে সে বেড পায়নি, নিচেতে শুয়েছিল। ডাক্তাররাই তাকে বলেছে নাকি যে এখানে বেড নেই, শীতের সময় না পড়ে থেকে ছুটি নিয়ে নিতে। এটা কেমন চিকিৎসা ব্যবস্থা? একটা মানুষ অসুস্থ হয়ে এখানে আসবে, তাকে বেড পরিষেবা দেওয়া হবে না, চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না, ছুটি করে নিয়ে চলে যেতে বলা হবে। এখানে আধা ঘন্টা ছিলাম, দেখলাম এখানে এত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অনেক পেশেন্টকে এখানে বাড়ি নিয়ে চলে যেতে দেখা যাচ্ছে বা অন্যত্র ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে। তারপরেই একটা পেশেন্ট ছিলেন যাকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে তারা আপিল করছিলেন, কিন্তু কর্তব্যরত কাউকে সেভাবে দেখা যায়নি। ঘটনাস্থলে আমি আরামবাগ এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করবো, আমার রাজনৈতিক বিরোধিতা থাকলেও দেখলাম তিনি তড়িঘড়ি খবর পেয়ে ছুটে এসেছেন এবং যত দ্রুত সম্ভব হুইল চেয়ার নিয়ে তিনি তদারকি করে সহযোগিতা করে তাকে নিয়ে হসপিটালে ভর্তির বন্দোবস্ত করেছে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা আমি বলবো, ব্যাপারটা আমি দেখছি। কিন্তু আজকে আমাদের যেটা আরও খুব আনন্দের জায়গা সেটা হচ্ছে এই নতুন ওপিডি বিল্ডিংয়ে আমরা রেডিওলজি ডিপার্টমেন্টে নতুন একটা স্লাইড, খুব মানে উন্নত ধরনের একটা মেশিন, যেটাকে সিটি স্ক্যান মেশিন, যেটা 96 স্লাইড, সেই পরিষেবাটা আজকে আমাদের এমপি ম্যাডাম দেখলেন এবং আজকে থেকে সেই পরিষেবা আমরা শুরু করে দিলাম। ওনার সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।